লবণ, আসসালামু আলাইকুম। শাপলা রান্নাঘরে সবাইকে স্বাগত। সরিষার তেল দিয়ে মেখে নিলাম। আজকে আমি রান্না করব রুই মাছ। প্রথমে রুই মাছ কালকে বাজার থেকে কিনে এনেছি। আমি মেয়ে মানুষ হওয়া বাজার করি সব। আপনাদের ভাইয়া শুধু টাকাই দেয়, সে সংসারের কোনো হাল দায়িত্ব নিতে চায় না। কেন সে সারা সারা ভাব আমি বুঝতে পারি না। আমার একটা ছেলে একটা মেয়ে, আমি অনেক কষ্ট করে সংসারটা জোড়াতালি দিয়েছি। কীরকম জানি তার মনের ভাবে কষা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে আমি মাছগুলো প্যানে তুলে দিলাম, দিয়ে এখন ভেজে নেব। আপনাদের ভাইয়া বলতেছে এরকমভাবে এত মাছ খাওয়া যাবে না। ক্যারে ভাই, তোর বউ চল, কেন খাবে না? এটা কেমন কথা? আমি আর আমার মেয়ে তো খুব রাগ করলাম। মেয়ে হলে বলে বাবা ভালো হয়, ছেলে হলে বাবা ভালো হলো না, মেয়ে হলে বাবা ভালো না। 20 বছরের সংসার আমাকে 14 বছরে বিয়ে দিয়েছিল। আমি অনেক কষ্ট করে সংসারটা সামলাইছি। আমার আর ধৈর্য কুলায় না, মনে হয় এবার আমার সংসারটা আর টিকবে না। এত অত্যাচার কি আর সহ্য করা যায়? বলেন, আপনারা আমাকে একটু সাপোর্ট দেন, আমার ইউটিউব চ্যানেলটা উঠায় দেন। আমি নিজে ইনকাম করতে পারলে আমি না সেপারেটলি চলে গেলাম। আপনাদের ভাইয়ের যেহেতু এরকম অত্যাচার করে, আমার আর এগুলি ভালো লাগে না। কী বলবো আপনাদের সাথে? আপনারা বলে এগুলো ফ্যামিলির কথা। আপনাদের সাথে একটু শেয়ার করলে মনটা হালকা হয়ে যায়। মাছগুলো মুচমুচে করে উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন কী বলবো, আপনাদের সাথে একটু শেয়ার করলে আমার মনে অনেক শান্তি। তারপরে সেই সেম তেলেই আমি অনেকগুলো পেঁয়াজ দু পেঁয়াজি করবো। সে কিন্তু খাবারটা খাবে ভালো, এরকম মানুষ আমি আগে কখনো দেখিনি। আমি বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। আমার 3টে ভাই বোন নাই। বোনের কাছে দুঃখ শেয়ার করতে মায়ের কাছে বলা যায় না। মা তো স্টপ করবে, মায়ের কাছে কীভাবে দিলে দুঃখ কথা বলবো? আপনাদের ভাইয়া খালি বলে বাড়ি চলে যাও, বাড়ির থেকে টাকা নেবে। এ কেমন ধরনের পুরুষ ভাই বুঝতে পারি না। সেই জন্য যদি আমি ইনকাম করতে পারি, স্বামীর উপর বোঝা না হয়ে 2টা সন্তানকে মানুষ করে পড়াশোনা করে ওদের একটা কর্ম করে খাইতেই পারবে। আপনারা তো আমার ভিডিও দেখেনি না, কি আর শেয়ার করবো, কি আর বলবো? এটা আমার দুঃখের কথা দুঃখেই থেকে যাবে, কেউ বুঝবে না আমাদের দুঃখের কথাটা। আপনারা তো আর দেখেন না, দেখলে সে ভিউ হলে সাবস্ক্রাইবার হলে সে ভালো হয়। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সজের গুঁড়ো, লবণ স্বাদ মতো, টমেটো কুচি, আদা রসুন বাটা 2 টেবিল চামচ ভরপুর করে দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে নেব, কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। আমি এরকমভাবে রান্না করি। মন মানসিকতা ভালো না, মানসিক অবস্থা ভালো না, সেই জন্য এরকমভাবে কী যে রান্না করতেছি নিজেও আজকে বুঝতে পারতেছি না। আজকে খুবই আমার খারাপ লাগতেছে, খুবই দুঃখ হয়েছে। আমি কী যে করবো আমি নিজেও বুঝতে পারি না। মনে হয় নিজেই এখন আত্মহত্যা করে নিই, আবার মনে হয় আপনারা কোন জেলায় কেমন করে জড়িয়ে আছে দেখেন। তারপরে কষানো হয়ে গেছে, আদা রসুন বাটা কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে ভাজার শেষে। এখন আমি পানি দিয়ে দিলাম 1 কাপের একটু বেশি। তারপরে সেই ভাজা মাছগুলো একে একে সব দিয়ে দিলাম। 7 পিস মাছ রান্না করেছি। মানুষ আমার সংসারে 7 জন। আজকে রাগ করে আমি দুপুরে খাবারটাও খাইনি। কেন খাবো? এরকম কথা শুনলে তো খাইতে মন চায়। কবে আমার ইউটিউব থেকে টাকা আসবে, কবে সবাই সাবস্ক্রাইবার কমেন্ট ভিউ হবে, আমি যেন একটু টাকা পাই। স্বামীর কথা শুনতে শুনতে আমার মুখে আর কথা নাই, আমি কি বলবো ভাই। তারপরে এইভাবে আমার সব রান্না একদম কমপ্লিট হয়ে গেল। পারফেক্ট হয়ে গেছে, কি যে লোভনীয় হয়েছে। পাশে দিয়েছি আমি একটু ভাজি করবো, কুমড়া ভাজি। পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে কুমড়াটা এখন ভেজে নিচ্ছি। সকাল থেকেই অশান্তি ছিল আমাদের ফ্যামিলিটা, ভালো লাগে না অশান্তি। তারপরে যে মাঝখানে হয়ে গেল রান্নাটা, মনে হয় বাসার পিছন থেকে কে জানে আম পাইতেছে। এটা কিসের জায়গা? সেখানে থাকি না, সবাই আমগুলো পালা করে খায়। এগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।